আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী দিনে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা হবে অনুকরণীয়। বাংলাদেশকে যেন অন্য কেউ অনুকরণ করতে না হয়, সরকার সেই ব্যবস্থা করবে। গতকাল সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী একথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার জন্য লার্নিং উইথ প্লে বাস্তবায়ন করা হচ্ছে। ৪ থেকে ১০ বছর বয়সের শিশুরা যেন খেলতে খেলতে গল্প বলা, গল্প শোনার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে, এই আশাটা যেন আমরা নিশ্চিত করতে পারি। ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষায় আমরা একটি ভিশনের মধ্যে এসেছি, যে এডুকেশনের প্রত্যেকটা পর্যায়ে ক্যারিয়ার অরিয়েন্টেশন অ্যান্ড স্কিল অরিয়েন্টেশন থাকবে। তিনি বলেন, যেন আগামী দিনগুলোতে আমাদের কোনো শিক্ষার্থী চাকরির জন্য এদিক ওদিক, এ দরজা ও দরজা না ঘোরে। তাদের জন্য যেন চাকরি তৈরি থাকে, সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক। প্রত্যেকটা শিক্ষার্থীকে ভালো খাবার পরিবেশন করা, ফ্রি ইউনিফর্ম, বছরে একবার জুতো ও ব্যাগ দেওয়ার ব্যবস্থা এই সরকার করবে বলেও উল্লেখ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফরিদপুরের জেলা প্রশাসক ও তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুলের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান মোল্লার বদলিজনিত বিদায় সংবর্ধনা গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার সাফল্য ও অবদানের কথা স্মরণ করেন এবং তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুস্মিতা সাহা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিব রহমান আকাশ, ফরিদপুর লেডিস ক্লাবের সভাপতি তামান্না ফেরদৌসী এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচর উপজেলায় কুতুবপুর এলাকায় গতকাল ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, রাজধানীর যাত্রাবাড়ি থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে একটি ট্রাক যাচ্ছিল। পথে শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা পণ্যবাহী আরেকটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রাকের কয়েকজন আরোহী সড়কে ছিটকে পড়ে আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মাদারীপুরের ডাসার উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মারুফ সর্দার নামের এক কিশোর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। পুলিশ জানায়, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় গত শনিবার সকালে বিরোধপূর্ণ জমি মাপজোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে নুর ইসলাম সর্দারের পরিবারের উপর হামলা চালায়। এতে নুর ইসলাম, তার স্ত্রী মাহিনুর বেগম সহ পরিবারের ৫ জন সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হলে মারুফের অবস্থার অবনতি হওয়ায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামপুরার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গতকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। এদিকে নিহতের মা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ডাসার থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খেলার খবর, ফুটবল। নড়াইলের লোহাগাড়ায় উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল লক্ষ্মীপাশা মোল্লার মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বালক গ্রুপের রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে নওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ২৬টি বিদ্যালয়ের দল এ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনিমেষ কুমার বিশ্বাসের সভাপতিত্বে নড়াইল ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলার খবর, ক্রিকেট। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে গতকাল আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রবিউল ইসলাম প্রধান অতিথি হিসাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এই টুর্নামেন্টে ১২টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আরিফ হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব হামিদুল হক তনুর পরিচালনায় কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল খান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সনি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবায়াত তুরসেদ সাথীলে সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবারও বলছি, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।